বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হয়ে যাচ্ছে ঈদের ছুটি। বাংলাদেশ দলে ক্রিকেটাররাও ছুটি কাটাবেন নিজেদের মতো করে, তবে 10 দিনের সরকারি ছুটির মতো তাদের সুযোগ নেই এতদিন ছুটিতে থাকার, কারণ কিছুটা রিফ্রেশমেন্টের পর তারা ব্যস্ত হয়ে পড়বেন শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য। ঈদের এই ছুটি শুরু হওয়ার আগের রাতেই লঙ্কা সফরের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাতে ক্যাপ্টেন্সি ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে দীর্ঘ প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরলেন পেসার ইবাদত হোসেন চৌধুরী। 4 জুন রাত 8টা নাগাদ এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে শুরুতেই তারা উল্লেখ করেছে টেস্ট সিরিজের দলে অধিনায়কত্ব অব্যাহত রাখবেন নাজমুল শান্ত, সহ অধিনায়কের পদও ধরে রেখেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সবশেষ জিম্বাবুয়ে সফরে 15 সদস্যের স্কোয়াড থাকলেও লঙ্কা সফরের জন্য 16 সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেলের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এর জন্য ঘোষিত স্কোয়াডের টপ অর্ডার ব্যাটার হিসেবে যথারীতি থাকবেন সাদমান ইসলাম, নাজমুল শান্ত এবং এনামুল হক বিজয়রা, যাদের প্রত্যেকেই ছিলেন জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে। মইনুল হক টেস্ট দলের একরকম অটো চয়েসের মতোই রয়েছেন এখনও, তার থাকা নিয়ে থাকার কথা নয় কোনো দ্বিধা। আসন্ন সিরিজের টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটছে উইকেট কিপার ব্যাটার লিটন দাসেরও। সবশেষ সিরিজে তিনি ছিলেন না, কারণ পিএসএল খেলার জন্য দেয়া হয়েছিল এনওসি, যদিও শেষমেশ ইনজুরি কারণে পারেননি সেটাও। দলে জায়গা ধরে রেখেছেন আরেক উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। একই ক্যাটাগরি মুশফিকুর রহিম ও জাকির আলী অনিকও শ্রীলঙ্কায় টেস্ট স্কোয়াডের অংশ। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজের অবস্থান 2 নম্বরে। তিনি ছাড়া দলে আর কোনো স্বীকৃত অলরাউন্ডার নেই। বাঁহাতি স্পিনার হিসেবে দলের অবিসংবাদিত চয়েস হিসেবে থাকছেন তাইজুল ইসলাম। টাইগারদের খেলা সবশেষ টেস্টের স্কোয়াডে তানভীর ইসলাম থাকলেও এবার তাকে রিপ্লেস করছেন আরেক বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। দলের একমাত্র জেনুইন অফ স্পিনার নাইম হাসান। পেস ডিপার্টমেন্টে হয়েছে কিছু অদল বদল। হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ থাকছেন যথারীতি। সবশেষ ম্যাচের স্কোয়াডে থাকা তানজিম সাকিব বাদ পড়েছেন, তার জায়গায় আবারও ঢুকেছেন নাহিদ রানা। আর 2023 সালের জুন মাসে জাতীয় দলের সবশেষ টেস্ট খেলা ইবাদতের দীর্ঘ প্রতীক্ষা শেষ হচ্ছে এই জুন মাসেই। গেল নভেম্বরে চোট কাটিয়ে ফেরার পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে তার সময় লাগলো প্রায় 7 মাস। এই সময়টায় নিজেকে যথাযথভাবে প্রস্তুত করার সুযোগটা পেয়েছেন ইবাদত। টেস্ট দলের মূল বোলার হিসেবে লঙ্কা সিরিজ থেকেই তার প্রত্যাবর্তন হবে বলে আশা করা যায়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।